রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাবা, ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা পর্দার সাথে। কিসের সাথে? কিসের সাথে? ও মেয়েরা, তোমরা ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা, সব জায়গায় যাইতে পারবা, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাও, বোরকা পরে যাও। আজকে মুসলমানদের মেয়েরা বাহিরে যায়, কিন্তু সে আল্লাহর হুকুমটা পালন করতে চায় না। বোরকা হয়েছে তিনতলা, বোরকা হয়েছে ফ্যাশন। ওই ফ্যাশন বোরকা যারা পড়তেছে বোরকা বলে না, ফ্যাশন পোশাক বলে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মা ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, ও মা ফাতেমা, এই যে রেশমি পোশাকটা দেখতেছো মা, এটা আমার উম্মতের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? নবী আমার বললেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, পরাও যা, না পরাও তাই। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। সেইটা কি? এমন পোশাক পরে যায়, পোশাক সকলে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক পরে যায়, পোশাকটা গায়েও থাকে না, মাথায়ও বলেন থাকে নাকি? বলেন থাকে। আমার মা বোনেরা খেয়াল করেন, এই ব্যাপারে আমি একটা ছন্দ নিজেই রেখেছি, বলবো নাকি? বলবো? বেজার হবেন? খুশি হবেন তো? আগে খুশি হবেন কারা কারা জানবো, তারপরে বলবো। ঠিক আছে, বলতেছি, হাত নামান। কষ্ট পাবেন না, খুশি হবেন আমি জানি। তবে খুশি হলে, কথা শুনলে যেমন খুশি, মানলেও আল্লাহ। শুনে যেমন খুশি, মানলেও আল্লাহ। মানলে কে খুশি? পর্দা করলে খুশি হয় কে? নামাজ পড়লে খুশি হয় কে? ইসলাম মানলে খুশি হয় কে? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে পরে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে পরে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে পরে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো হাসরে। কন্যা আছে জিন্সের প্যান্ট, গায়ে আছে শার্ট, চুলগুলো কাটা, শেষটের মধ্যে লিপস্টিক আছে, কি আছে না? মিথ্যা কথা বললাম? এই কথাগুলো মিথ্যা কথা বললাম? আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, যদি কোনো মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরে আর পুরুষের শার্ট গায়ে দেয়, চুলগুলো কাটে, ঠোঁটে লিপস্টিক নেই, ও যদি রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা দিয়ে ঘুরে যায়, ফি নারি জাহান্নাম। এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরতে পারবে না, পুরুষের কোনো শার্ট গায়ে দিতে পারবে না, টাইট কোনো পোশাক পরতে পারবে না। আগে ছিল 3 পিস, তারপরে হয়েছে 2 পিস, এখন হয়েছে 1 পিস। কোনো কোনো মুসলমানদের মেয়ের পণ্যের নেই পিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। যদি বলতে যাই, ও বলেছে এখন ডিজিটাল বাংলাদেশ, জামানা পাল্টে গেছে। কি পাল্টাইছে? জামানা পাল্টাইছে? জামানা পাল্টাইছে? কে বলছে জামানা পাল্টাইছে? এই যে মানুষ পাল্টাইছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? জামানা পাল্টায় নাই, জামানা ঠিকই আছে। আপনি পাল্টাইছেন, কথা বলেন ঠিক কিনা? বলবো? বলবো? আগেকার মেয়েরা 10 কাপড় পরতো, গায়ে একটা ব্লাউজ জুটতো না, পেটিকোটও জুটতো না, তারপরও তার পেট পিট কেউ দেখতো না। এখন তোমার কাপড় হয়েছে বেশি, তুমি আলগা হয়ে চলো। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক, কাছে যায় দেখি হায় রে পুরুষ মানুষ নয়। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা। বলেন খালা কোন খালা?
বলেন মাশাআল্লাহ দাঁড়াই আছে মিছি জরিনা খালা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিছি জরিনা খালা, লম্বা লম্বা চুল কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে যায় দেখি হায়রে মায়া মানুষ নয়, মাশাআল্লাহ দাঁড়াই আছে, মাশাআল্লাহ দাঁড়াই আছে। বলেন লম্বা লম্বা চুল কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে যায় দেখি হায়রে মাইয়া মানুষ নয়, মাশাআল্লাহ দাঁড়াই আছে, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস্টার সোহেল রানা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের রানাকে বলতে আমার খেয়াল নাই, মানিকগঞ্জ আছেন কিনা? আছে না? বিয়ে মুসলমানি হয় ছেলেদেরকে নিয়ে আসে মেয়েদের মতো সাজগোজ করে নাচ করে, আছে কি আছে না? বিয়ে মুসলমানি বাড়িতে সাজ ঢোল সাউন্ড বক্স আছে কি আছে না? এই জায়গা দোষ আছে, ওই জায়গা দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনেরা, ও মা সবাই মিলে কবরে চলে যাবো, অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, আছে কি আছে না? আছে না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমার গোসল দিবে কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে পরাইবে দাফন, কারাই আমার গোসল দিবে কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে পরাইবে দাফন, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কার মোনাজাত আল্লাহর রহমত পাবো? সুবহানাল্লাহ। আসলে এক্ষুনি মোনাজাত হবে, এই মোনাজাত রাখ দিয়া গো মা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটা আমার রাস্তায় অতিবাহিত করতে হবে। কার রাস্তায়? কার রাস্তায়? রাজি আছি তো? রাজি আছি না? বিবির কান্দনে 2 দিন, মায়ের কান্দন, বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ। মা গো, কার মা আছে কবরে, বাবা আছে কবরে, অন্ধকার কবরে শুয়ে আছে গো মা, এখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা যখন কবরে যায় আর সন্তানরা যখন মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করে, এই দানের সওয়াবটা তার মা বাবার কবরে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, জান্নাতের বাগানে বসেছি, 100% আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা, জানি না কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, আল্লাহর রাস্তায় এই যে দান করার জন্য একটু হাত বাড়াইতে রাজি আছেন কারা কারা? ও মা, কার মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা কিন্তু সন্তানদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এই সন্তানের দিকে তাকায় থাকে। দানিকারীর পিতা
ইল্লাল্লাহ